আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো এক শীতকালীন সবজি দিয়ে একটা নিরামিষ রান্না। তো আমি এখানে নিয়েছি সিম, ফুলকপি, মূলা, চিচিঙ্গা আর বরবটির সাথে নিয়েছি আলু। আলুটা 12 মাসের সবজি আর কি। তো আমি এখানে আলুও নিয়েছি। তো এখানে আমি মুগ ডাল নিয়েছি আর মসুর ডালটাও ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি। তো এখন আমি সবজিগুলো দেখাবো। তো সবজির মধ্যে এই যে আমি সবগুলা সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলা সবজি আস্তে আস্তে আমি কড়াইতে দিব আর কি। সব মশলাগুলো আমি অ্যাডজাস্ট করব একসাথে আর কি। তো এখানে ফুলকপি আর টমেটোটা আমি রান্নার মাঝখানে দিব, যাতে আমার সবজিটা একটু আস্তে আস্তে থাকে, সিদ্ধ গলে না যায় আর কি। এখানে পেঁয়াজ কুচা, ধনেপাতা, রসুন আর শুকনো মরিচ নিয়েছি। তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব। 1-1.5 চামচ পরিমাণে আমি লবণ দিব। আর আদা রসুন বাটা 1 চামচ পরিমাণে দিব। 1.5 চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়া দিব। আর 1.5 চামচ পরিমাণে আমি মরিচ গুঁড়া দিব। আমার এখানে সবজিগুলো একটু বেশি, তাই একটু ঝোলঝোলও যাতে থাকে সেই বিধে আমি মশলাপাতিগুলো একটু বেশি বেশি দিব আর কি। তো এখন সবগুলো সবজি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব এখানে। তো এখন আমি পানিটা দিয়ে দিব। আমার চুলা খালি জ্বলতেছে, এজন্য আমি পানিটা একটু গরম করে নিয়েছিলাম। কেউ চাইলে ঠান্ডা পানিটা এখানে দিতে পারে, কোনো সমস্যা না। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। এখন এখানে আর কোনো ঝামেলা নাই। তো যখন আমার সবজিটা হাফ সিদ্ধ হয়ে আসবে, তখনই আমি ফুলকপি আর টমেটোটা ছেড়ে দিব, যাতে আমার ফুলকপিটা গলে না যায়, একটু যেন আস্তে আস্তে থাকে, সেজন্য আর কি। তো দেখো, এই যে আমার সবজিটা হাফ সিদ্ধ হয়ে আসছে, এজন্য আমি ফুলকপি আর টমেটোটা এখন ছেড়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো। তারপর কিছুক্ষণ পরে আমি ফোড়ন দিয়ে দিব আর কি। তো কারো যদি আমার এই রান্নাটা ভালো লাগে, প্লিজ আর নতুন নতুন রান্না পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও আর ভালো ভালো কমেন্টস করো, আমি কমেন্টসে রিপ্লাই দিব। তো আমি সবজিটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিব। তো এখানে আমি ফোড়নটা সব শেষে দিব। তো আমি চুলাতে কড়াই বসেছি, তেলটা গরম হয়ে আসছে, তার মধ্যে আমি 4-5টা শুকনো মরিচ ছেড়ে দিলাম। আর এখানে রসুন কুচাটাও ছেড়ে দিলাম। রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচা দিয়ে দিব। রসুনটা আগে দেওয়ার কারণ রসুনের যাতে গ্রানটা বের হয়, সেই জন্য রসুনটা দেওয়া। তো কেউ চাইলে একসাথেও দিতে পারে, ওটা সমস্যা না। তো আমি এখানে এখন ধনেপাতাটা দিয়ে দিব। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি যখন ফোড়নটা হয়ে আসবে আমি ছেড়ে দিব। তো আমি এখন আমার পেঁয়াজটার ফোড়নটা দিয়ে দিলাম। দেখো, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আসলে আমার পাকের ঘরে সুন্দর কালার আসে না, কিন্তু আমার তরকারি রান্নাগুলো অনেক সুন্দর কালার আসে। এই সবজি নিরামিষটা কেউ চাইলে রুটি দিয়েও খেতে পারে, সকালের নাস্তার সাথে, রুটির সাথে আর কি। আর ভাতও অল্প নিয়ে দেখা যায় সবজিটা প্রচুর খেলে খুবই ভালো শরীরের জন্য। তো শীতকালে সবারই ভালো লাগে। আল্লাহ হাফেজ।